নমস্কার। আজকে আমি ফের দর্শন সাবজেক্টে অর্থাৎ ফিলোসফি সাবজেক্টের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি যারা দেখবে ক্লাস 11-এ পড়ছো, তোমাদের সেমিস্টারে এটা দেখবে আছে, ফার্স্ট সেমিস্টারে, যে ভারতের দর্শনের বিভিন্ন সম্প্রদায় এই ফিলোসফি সাবজেক্টের যে সেমিস্টার 1 আছে, সেমিস্টার যে 1, এই সেমিস্টার 1-এ ইউনিট 1 টপিকটার মধ্যে আছে কি না ভারতীয় দর্শনের বিভিন্ন ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়। এভাবে ক্লাস 11-এ আছে। এই ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় দেখবে যারা অনার্সে, যারা ফিলোসফি সাবজেক্টে অনার্স আছে বা যাদের পাস কোর্স আছে, তবে এই টপিকটা দেওয়া থাকে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় কি না, প্রথম হবে যে ভারতীয় দর্শন। এই ভারতীয় দর্শন সম্প্রদায়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আস্তিক, আবার বৈদিক সম্প্রদায়ও বলা হয়। কেন বলা হয় সেটা আমি পরে আলোচনা করব, আগে একটু জেনে নাও, মানে কই ভাগে ভাগ করা যায় বা কি এগুলো। একটা হচ্ছে ভারতীয় দর্শন হচ্ছে আস্তিক, আর একটা হচ্ছে তোমার নাস্তিক। একে আবার অবৈদিকও বলা হয়। এই আস্তিক সম্প্রদায়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি একটা হচ্ছে তোমার বেদানুগত, আর একটা হচ্ছে তোমার বেদ স্বতন্ত্র। আর এইদিকে নাস্তিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার চরমপন্থী, আর একটা হচ্ছে তোমার নরমপন্থী। এবার এখানে বেদানুগতকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কি না, একটা হচ্ছে তোমার মীমাংসা, আর একটি হলো বেদান্ত। আর বেদ স্বতন্ত্রকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। চার ভাগটা কি না, চার ভাগটি হলো তোমার সাংখ্য, যোগ, ন্যায়, আর একটা হচ্ছে বৈশেষিক। আর এখানে চরমপন্থী দুটি, একটা তোমার চার ভাগ, আর একটা বৌদ্ধ। চার ভাগ বৌদ্ধ। আর আরেকটা নরমপন্থী একা, নরমপন্থী জৈন। এই হলো ভারতীয় দর্শনের তোমার যে বিভিন্ন সম্প্রদায় সেইগুলো। এটা মোটামুটি এটা দর্শন, ইন্ডিয়ান ফিলোসফি যেটা আছে, ইন্ডিয়ান
ফিলোসফি আর ইন্ডিয়ান ফিলোসফি আছে। এই ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিকে কই ভাগে ভাগ করে যায় এবং কী কী সেগুলো মোটামুটি আশা করি বুঝতে পেরেছ। কিন্তু আবার এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন ভারতীয় দর্শন কি, আস্তিক কাকে বলে, নাস্তিক কাকে বলে, বেদানুগত কি, বেদ স্বতন্ত্র কি, চরমপন্থী কি, এগুলো বিভিন্ন প্রকার তেমন ভাগ করা হয়েছে এবং তাদের বিভিন্ন প্রকার বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং এখান থেকে তোমরা একটা জিনিস বোঝা যায় যে ভারতীয় দর্শনের কয়টি সম্প্রদায়? 2টি সম্প্রদায়। শর্ট কোশ্চেন যদি আসে তোমরা এখান থেকে বুঝতে পারবে যে 2টি সম্প্রদায়, আস্তিক আর নাস্তিক। আমরা যদি বলি যে আস্তিক সম্প্রদায় কয় প্রকার? 2 প্রকার, বেদানুগত আর বেদ স্বতন্ত্র। আমরা যদি প্রশ্ন করি যে নাস্তিক সম্প্রদায় কয় প্রকার? চরমপন্থী, নরমপন্থী, 2 প্রকার। আবার যদি বেদানুগত কয়টি? 2 প্রকার, মীমাংসা ও বেদান্ত। বেদ স্বতন্ত্র কোনটি? বেদ স্বতন্ত্র হলো 4টি, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। আচ্ছা, নাস্তিক সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী কয়টি? 4 আর বৌদ্ধ। নরমপন্থী শুধু একা জৈন। যদি বলা হয় যে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় কোনগুলো, না হচ্ছে তোমার সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। যদি প্রশ্ন হয় যে ভারতীয় দর্শনে আস্তিক কারা, প্রশ্ন আসছে যদি ভারতীয় দর্শনে আস্তিক কারা, তাহলে এখানে কি হবে? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। আর যদি বলে ভারতীয় দর্শনের নাস্তিক, ভারতীয় দর্শনে নাস্তিক তারা হলো তোমার 4 ভাগ বৌদ্ধ ও জৈন। 4 ভাগ বৌদ্ধ ও জৈন, এই হচ্ছে ব্যাপার। পরের টপিকে বা পরের ক্লাসে এগুলো আমি কাকে বলি এগুলো আমি বুঝিয়ে দেব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।